আপনি বাসে উঠবেন, বাসে ওঠার আগে সারাদিন চলার সময় আপনার এক আচরণ, বাসে ওঠার পরে বাসের হেল্পারের সাথে আর এক আচরণ। এমন অনেক বান্দা আছে তুই তুকারি ছাড়া শব্দ ব্যবহার করে না। আপনি শব্দ তো হেল্পারের সাথে আসবে না, কন্ডাক্টরের সাথে আসবে না। রিক্সাওয়ালার সাথে কোনোদিন ভালো ব্যবহার করছে এরকম অনেক বান্দা আছে যারা করে নাই। অসংখ্য আছে তুই, অথচ কত সুন্দর আমাদের সমাজে ভাষা হচ্ছে আপনি, তুমি, তুই, ঠিক কিনা বলেন? তুইটা নিজের মধ্যে ব্যবহার করেন, ওইটা বাহিরের মানুষের জন্য নয়, যে আপনার এই ব্যবহারে কষ্ট পাবে তার জন্য নয়। আধুনিক যারা সমাজ, আমাদের সমাজে যাদেরকে সকল আধুনিক বলি, এই শহরে গেলে দেখবেন ম্যাক্সিমাম বাড়ির লিফটের মধ্যে লেখা আছে এই লিফটের দারোয়ান এবং কাজের বুয়া উঠতে পারবে না। কেন? তার কাছ থেকে দুর্গন্ধ বের হয়। সে কি অন্য জাতের মানুষ? সে কি মানুষ নয়? সে কি এলিয়েন? না, সে মানুষ। কিন্তু আপনার চোখের মধ্যে তাকে ভাগ করে দিয়েছেন যে এই জায়গায় সে যাইতে পারবে না। অথচ আল্লাহর দরবারে কোনো ভাগ নাই, আল্লাহ রসুলের দরবারে কোনো ভাগ নাই। আল্লাহ রসুল বিদায় হাজে বলে দিয়েছেন যে আরব এবং আজমের মধ্যে কোনো পার্থক্য নাই, সবাই সমান। আল্লাহর কাছে কোনো ভাগ নাই। আল্লাহর কাছে ভাগ হচ্ছে সে যে যতটুকু ইবাদত করবে তার ইজ্জত ততটুকু, তার ওইভাবে আল্লাহর কাছে নির্ণয় করা হয়। যার অন্তর যত পরিষ্কার আল্লাহর কাছে সেভাবে নির্ণয় করা হয়। আর আপনি বলে দিলেন যে দারোয়ান আর কাজের বউ উঠতে পারবে না। ইভেন অনেক জায়গায় লেখা আছে, লিফটের সামনে লেখা আছে, বাড়ির সামনে লেখা আছে এই লিফটে কোনো কাজের বুয়া জুতা পায়ে দিয়ে উঠতে পারবে না। আপনি সারাদিন আল্লাহকে ডাকেন, সারাদিন জিকির করেন, আল্লাহ জিকির কবুল করবে না। আল্লাহ আপনাকে ডাকবে না। ওই কবরটা আপনার জন্য নিরাপদ জায়গা হবে না, পরকালটা আপনার জন্য সুখের হবে না, হাসরটা আপনার জন্য সুখকর হবে না, হাউজে কাউসার আপনার জন্য জুটবে না যদি নিজেকে পরিবর্তন না করেন।